চাচা আপনি এত হাবাইতেছেন কি হয়েছে? আগে তো বইটি দিবি, বইটি দে, এরপরে কইতে আসি বইটি দে আগে। আচ্ছা চাচা বসেন বসেন। কাহিনী কি চাচা? হ্যাঁ চাচা কই না চাচা, আজকে ঘুমাইতে উঠা যখন আমার তো রেগুলার মনে করে ঘুম থেকে ওই টাইম মাঠে যাই, কাজকর্ম করি। আমার আগে ধান কাটা ছিল, ধান কাটতেছিলাম, হঠাৎ করে যেই এক সাপ, সাপের মাথা মনে করে হাতির মাথার মতো, মোটা হইলো মনে করো 50 ফুটের উপরে। হ্যাঁ এই সর্বনাশ। পরে আমি কিন্তু সাপ দিকে তো ভয় পাই না, আমার সাহস বেশি, অনেক সাহস আমার। পরে আমি কি করলাম, লাম্বা কেমন জানো নি, আমার এলাকার তাল গাছ আছে না, হ্যাঁ ওই তাল গাছ একটু বড়। কোন কি? হ্যাঁ ওই তাল গাছ একটু বড়, আমি ভয় পাই না, আমি সব কিন্তু ভয় পাই না। এইবারে এটা ডুয়েটে লেট হয়ে ধরছি, লেট হয়ে ধরি ঘুরেতে 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 এরম মেরা মারছি, মারার পরে ঢাকা এলিমিনেটর যাবো। খবরে পাও না তুমি? খবর যাইবো চাচার কাহিনী সব খবরে যায়, প্রতিদিন ব্রেকিং নিউজ হয়। তোমরা বেজা, তোমরা খুঁজি করাই, আমি কিন্তু অরিজিনাল সত্য কথা কই। মনে করো আমি চাপা কই, চাপা না, আমার গামলের কথা এটি। একটু কথা শুনুন না, মন্দির ভূতে গপ করার জায়গা হয় না, 50 ফুটবলের সাপ আছে বলে একলা করেছে, মন্দির ভূতে গপ করার জায়গা হয় না। 100 বাটি যা, হ্যাঁ যে গেলি গিয়া জীবনে পারবে না, ওর বংশের ভিতরে একটা সাহসী লোক পাইবা না, পাইবা না তো, মানুষের কথা বিশ্বাস করে না, পাইবা না, আর বংশের ভিতরে একটা সাহসী লোক, এই যে পরে নিটি, ঠিক আছে না বাটি যা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাও, কালকে আমার অনেক কাজ আছে, কালকে আমার বাটি যা। হ্যাঁ